আর এমন স্বপ্ন দেখতে হলে আগে আমার মতো অবস্থান তৈরি কর। তুই 2 টাকার চাকর, লোকের বাচ্চা। প্লিজ বাবা, ওকে মেরো না, আমার কসম। সাহেব, এই যে ধানের বীজ নিয়ে আসলাম, কই রাখবো? ও, ধানের বীজ নিয়ে আসছিস? ওই সকালে যে রুম পরিষ্কার করছিলি ওই রুমে রেখে দে, যা। ঠিক আছে। আরে আরে কি করছো? আরে কি ব্যাপার, তুমি এই সময় এখানে কেন? সাহেব দেখলে প্রাণে মেরে ফেলবে, হাতটা ছাড়ো। এখানে মানে? তুমি যেখানে আমিও সেখানে। পাগলামি করো না, হাতটা ছাড়ো। সাহেব দেখলে প্রাণে মেরে ফেলবে। আরে ভয় পাচ্ছ কেন? আমি আছি না। আরে বাবা, এখন কি প্রেম করার সময়? আমার অনেক কাজ আছে, ছাড়ো তো হাতটা। আরে সবসময় এত কাজ কেন করো? তোমাকে কাজ করতে দেখলে আমার অনেক কষ্ট হয়। কি করব বলো, সবার আগে আমি এই বাড়ির চাকর, আমার কাজ তো আমাকে করতেই হবে। হতে পারে তুমি এবার ইচ্ছা করো, কিন্তু আমার মনের রাজ্যে তুমি একমাত্র রাজকুমার। হ্যাঁ ঠিক আছে, একটু অপেক্ষা করেন, আমি আসছি। বাবা। হ্যাঁ মা, বলো। বাবা, আমার কিছু জিনিস লাগবে, তুমি কি আমাকে একটু মার্কেটে নিয়ে যেতে পারবে? সরি মামনি, আমি একটা জরুরি কাজের জন্য বাইরে যাচ্ছি। তুমি রিয়াদকে সাথে নিয়ে যাও। আমি রিয়াদকে বলে দিচ্ছি। রিয়াদ, এই রিয়াদ। জি সাহেব। এই শোন, তুই পিয়াকে নিয়ে একটু মার্কেটে যা। জি সাহেব। দাঁড়াও। কি হলো, এখানে দাঁড়াতে বললো কেন? আচ্ছা চলো না, আমরা একটু ঘোরাঘুরি করে তারপর মার্কেটে যাই। এই তোমার কি হয়েছে বলো তো? মাথা কি একেবারে গেছে? সাহেব জানতে পারলে একেবারে প্রাণে মেরে ফেলবে। চুপচাপ বাইকে উঠে বসো তো। ধর, আর ভালো লাগে না। রিয়াদ, এ রিয়াদ। জি সাহেব, আমাকে ডেকেছেন? হ্যাঁ তোকে ডেকেছি। তুই একটা কাজ কর, জমিতে গিয়ে পানি দিতে থাক, আমি একটু পরে আসতেছি। জি সাহেব। কি ব্যাপার প্রিয়া, তুমি এখন এখানে এসেছো কেন? কেন আসি বোঝো না? তোমার সাথে দেখা করার জন্যই এসেছি। এত দেখা করা লাগবে না মেম সাহেব। সাহেব যদি জানতে পারে একেবারে প্রাণে মেরে ফেলবে, আর দুজনকে দুনিয়ার 2 প্রান্তে পাঠিয়ে দিবে, আর দেখা করা লাগবে না কোনোদিন। ও রিয়াদ, তুমি যদি বাবাকে এত ভয় পাও, তাহলে বাবার কাছে আমার হাত কিভাবে চাইবে? যেদিন সাহেবের মতো অনেক টাকা হবে
সেদিন বুক উঁচু করে সাহেবের সামনে গিয়ে তোমাকে চাইবো। ততদিনে যদি অন্য কেউ আমাকে বিয়ে করে নিয়ে চলে যায়? তোমার পরে কেউ যদি তার ছায়া ফেলে আমি তাকে জানে শেষ করে ফেলবো। প্রিয়া, তুমি আমার জীবন, আমি তোমাকে ছাড়া 1 মিনিটও বেঁচে থাকতে পারবো না। কিন্তু বাবা যদি আমাদের সম্পর্কটা না মেনে নেয়? কেন মানবে না? তোমার আর আমার ভালোবাসা সত্যি, আর সত্যিকারের ভালোবাসা পাথরকেও গলিয়ে দেয়। অবশ্যই মানবে। পিয়া, এই পিয়া। জি বাবা, বলো। এই, তুই রিয়াদের সাথে জমিতে কি করছিলি? না মানে বাবা। সত্যি করে বলো, না হলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। জি বাবা, আমি রিয়াদকে ভালোবাসি আর আমি ওকেই বিয়ে করতে চাই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সম্পর্ক সবসময় সমানে সমানে হয়। আর এই রিয়াদ 2 টাকার একটা চাকর, আর আমাদের সামনে কি ওর কোনো সম্মান আছে? একটা কথা মনে রাখবে মেয়ে, রিয়াদের সাথে তোমার বিয়ে কোনোদিনই সম্ভব নয়। কেন সম্ভব নয় বাবা? ও গরিব বলে? ভালোবাসা কখনো অর্থবিত্ত দিয়ে হয় না বাবা। ভালোবাসা পবিত্র, আর আমি ওকে সত্যিকারের ভালোবাসি বাবা। আমি বাঁচলে ওর সাথে বাঁচতে চাই, আর মরলে ওর সাথেই মরতে চাই। বন্ধ করো তোমার এসব পাগলামি। আমি বেঁচে থাকতে আমার এই বাড়িতে আমার উপরে সিদ্ধান্ত নেওয়ার আর কেউ নেই। আর একটা কথা কান খুলে শুনে রাখো, মান সম্মান বাঁচাতে আমি কিন্তু সবকিছু করতে পারি। তুমি যদি আমার কথা না শোনো, রিয়াদের মৃত্যুর কারণ হতে আমি বাধ্য হব। তুমি আমার মেয়ে, তোমাকে আমি কিছুই বলবো না, কিন্তু তোমাকে ক্ষতির হাত থেকে বাঁচাতে আমি সবকিছু করতে পারবো। আমার কথাটা মনে রেখো। তুমি তো ভালো করেই জানো আমি যেটা বলি সেটাই করি। প্রিয়া, এই প্রিয়া, কি ভাবছো? আমি আসলে বুঝতে পারছি না কথাটা তোমাকে কিভাবে বলবো। আরে কি এত আমতা আমতা করছো? আমাকে কিছু বলবে, তার জন্য এত ভাবার কি আছে? আসলে কথাটা হচ্ছে কি রিয়াদ, আমি তোমাকে ভালোবাসি না। আরে ধুর, আমি কাজ ফেলে আসছি আর তুমি মজা করছো। আচ্ছা, এখন কি মজা করার সময়? আমি মোটেও মজা করছি না রিয়াদ। সত্যি কথা বলতে আমার মনে তোমার জন্য কোনো ভালোবাসা নেই। না না, এটা হতে পারে না। তুমি মিথ্যে কথা বলছো, আমি এটা বিশ্বাস করি না। নিজেকে সত্যের আয়নার সামনে দাঁড়ানোর চেষ্টা করো রিয়াদ। আমার সামনে দাঁড়ানোর কোনো যোগ্যতা আছে কি তোমার? শোনো, তুমি সামান্য একজন চাকর, আর আমি বড়লোক বাবার একমাত্র মেয়ে। প্রিয়া, তুমি এসব কি বলছো? তাহলে সেই ভালোবাসা, হাতে হাত রেখে চলার শপথ, সারা জীবন একসাথে চলা, তাহলে কি সবকিছুই মিথ্যা ছিল? তাছাড়া আবার কি? তোমার কি মনে হয় আমার মতো বড়লোক বাবার একমাত্র মেয়ে তোমার মতো চাকরকে ভালোবেসে বিয়ে করবে? আমি তো জাস্ট তোমার সাথে টাইম পাস করেছি, আর তুমি সেটাকে সত্যিকারের ভালোবাসা ভেবে নিলে? তুমি এত বোকা। এটা তুমি একদম ঠিক করলে না প্রিয়া। আমার মনটা তুমি এভাবে ভাঙলে। আমার মন তো কোনো খেলনা নয় যে তুমি আমার মনটাকে নিয়ে এভাবে খেললে। প্রিয়া, আমার ভালোবাসা মিথ্যা নয়, কিন্তু মনে রেখো, আজ যে ভালোবাসা তুমি ফিরিয়ে দিলে, একদিন এই ভালোবাসাই তুমি খুঁজবে। সাহেব, প্রিয়া আর আমি দুজন দুজনকে ভালোবাসি।
আমি প্রিয়াকে বিয়ে করতে চাই সাহেব। রিয়াদ, তুই তোর অবস্থান ভুলে যাচ্ছিস। একজন গরিব চাকর হয়ে তুই আমার মেয়েকে বিয়ে করতে চাস? বামুন হয়ে আকাশের চাঁদ ধরতে হয় না। আমি কখনোই আমার মেয়ের সাথে তোরে দেখতে চাই না। আর এমন স্বপ্ন দেখতে হলে আগে আমার মতো অবস্থান তৈরি কর। তুই 2 টাকার চাকর, লোকের বাচ্চা। প্লিজ বাবা, ওকে মেরো না, আমার কসম। আমি তোমাকে বারণ করছিলাম না তুমি এখানে আসবে না? বাবা, ওকে যেতে দাও প্লিজ। ঠিক আছে, ওকে বলে দাও ও যদি বাঁচতে চায় এখান থেকে যেন চলে যায়, না হলে ওকে। হ্যালো, হ্যাঁ বলো। স্যার, স্যার ওঠেন। হে আল্লাহ, তুমি এই মানুষটাকে সুস্থ করে দাও, আমিন। সালাম বস। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমার সব শত্রুদের একে একে হত্যা করে মন ভরসা দুটিই জিতে নিয়েছো। আমি উপরওয়ালার কাছে শুকরিয়া আদায় করি, উনি আমাকে অনেক ধন সম্পদ, অর্থ, আভিজাত্য সবই দিয়েছে। শুধু আমার একটা জিনিসই কমতি ছিল, যে আমার পরে এই ধন সম্পদ, অর্থ বাণিজ্যের কে দায়িত্ব নিবে। আজ উপরওয়ালা আমার সেই আশা পূরণ করেছে। তুমি আমার ভরসা জিতে নিয়েছো। আজ থেকে এই সাম্রাজ্য তুমিই সামলাবে। তোমার নাম রিয়াদ নয়, রকি। রকি, শোন, আজ থেকে আমার পরের পজিশন রকির, আর ওর নির্দেশনার মেনেই সবাই চলবে। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। এইটা আমার একমাত্র মেয়ে পিয়া। আসসালামু আলাইকুম। এই অঞ্চলে আমার 5-7টা বাড়ি আছে, আর এইটা আমার আরেকটা বাংলো বাড়ি। তুমি যদি আমার মেয়েকে বিয়ে করো তাহলে আমার টোটাল সয় সম্পত্তির মালিক তুমিই হবে, আর আমি তোমার নামে সব কিছু লিখে দিব। জি আঙ্কেল, আমার আপনার মেয়েকে বিয়ে করতে কোনো সমস্যা নেই, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বাবা, বলো। শর্তটা হচ্ছে এই সয় সম্পত্তি বিয়ের পরে নয়, বিয়ের আগেই আমার নামে লিখে দিতে হবে। এইটা কেমন শর্ত বাবা? বিয়ের পরে সয় সম্পত্তির মালিক তো তুমিই হবে। দেখেন, বিয়ের পরে যখন দিয়েই দিবেন তখন বিয়ের আগে দিলে সমস্যা কোথায়? আমার একটাই কথা, বিয়ের আগে যদি সম্পত্তি লিখে দেন তাহলে আমি বিয়েটা করব। ঠিক আছে বাবা, আমি তোমার শর্তে রাজি। বাবা, কি বলছো? এটা এটা কিন্তু মোটেই ঠিক না। তুমি চুপ করো। কোনটা ভুল আর কোনটা সঠিক এটা আমি বুঝি। বাবা, তোমরা ভিতরে চলো, ডাইনিংয়ে খাবার রেডি করা আছে, খেয়ে দে, তারপর তোমাকে আমি দলিলপত্র সব লিখে দেব। এই মর্জিনা, এই ডাইনিংয়ে খাবার রেডি কর।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি আমাকে এত বড় ধোকা দিলে? হ্যাঁ, ধোকা দিলাম। এই বিয়ে আমি করতে পারবো না। আমার শুধু দরকার ছিল আপনার সম্পত্তি, আর সেটা আমি পেয়ে গেছি। আপনি নিজ থেকেই আমাকে সম্পত্তি লিখে দিয়েছেন, সো এখানে আর কোনো ঝামেলা নেই। না বাবা, তুমি আমার সাথে এমনটা করো না। এই বিয়ে না হলে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে। শোনেন, আপনি আর কখনই আমাকে ফোন করবেন না। আর যদি দ্বিতীয়বার ফোন করেন তাহলে আমি আপনার নামে পুলিশে মামলা করব। শোনো, তুমি যদি আমার মেয়েকে বিয়ে নাই করো তাহলে আমার সমস্ত সম্পত্তি ফেরত দিয়ে যাবে। তা না হলে আমি পুলিশে কমপ্লেন করতে বাধ্য হব। তুমি আমাকে চেনো না, আমি কি করতে পারি। দেখুন, আমি শুনেছিলাম আপনি একজন অহংকারী মানুষ। আর শোনেন, আমার কাজ হচ্ছে আপনার মতো বড়লোক মানুষদের পথের ভিখারি করে নিজের কোটিপতি হওয়া। আপনি বড়লোক বলে আপনার অনেক অহংকার ছিল, কিন্তু এখন তো আপনি গরিব, আর আমি কোনো গরিবের মেয়েকে বিয়ে করতে পারবো না। আমি তো সর্বশান্ত হয়ে গেলাম। ও আমার মেয়েকে বিয়ে না করে আমার সাথে প্রতারণা করে গেল। আমি এখন কি করব? আজাদ কাকা, আজাদ কাকা, কাকা এই আপনার ধোকাবাজ আর এই সম্পত্তির দল যে। দেখলে তো বাবা, আমি তোমাকে আগেই বারণ করেছিলাম। তোমাদেরকে ধন্যবাদ, কিন্তু তোমাদেরকে তো আমি চিনলাম না বাবা। কাকা, আমরা রকি ভাইয়ের লোক। রকি? কে এই রকি? আমি কি রকির সাথে দেখা করতে পারি? আরে, এ তো রিয়াদ। এ রকি ভাই হবে কি করে? ও তো আমার বাড়ির চাকর ছিল। আপনি যার কথা বলছেন সে অনেক আগেই শেষ হয়ে গেছে। আপনি এখন যাকে দেখছেন মানুষ তাকে রকি ভাই নামে চিনে। রকি ভাই, আমাকে মাফ করে দেন। আঙ্কেল, আমাকে মাফ করে দেন। সাহেব, আমি আপনার চাকর ছিলাম। আমি কখনো চাইনি যে মনিবের সাথে বেইমানি করতে। যদিও বা আমি প্রিয়াকে ভালোবাসি, কিন্তু আপনাকে কম ভালোবাসিনি। আমি আপনার প্রতিটা কথা অক্ষরে অক্ষরে পালন করেছি। আজকে তোকে নতুন জীবন দিলাম। এরপর থেকে কোনো মানুষের সাথে এই ধরনের প্রতারণা করবি না। সাহেব, ও আপনার সব সম্পত্তি ফিরিয়ে দিয়েছে, আপনি ওকে ক্ষমা করে দিন। যা, এখান থেকে চলে যা। আর কোনো মানুষের সাথে এ ধরনের কাজ করবি না। কি ভাই? ও আচ্ছা, তুমি তাহলে রকি ভাই। তুমি আমার মেয়ের 2 বছর ধরে বিয়ে ভাঙছো। হ্যাঁ, আমি রকি ভাই। 2 বছর ধরে আমি ওর বিয়ে ভাঙছি, কারণ আমি আজও পর্যন্ত প্রিয়াকে অনেক বেশি ভালোবাসি। প্রিয়া, আমি না তোমাকে বলেছিলাম তোমার উপর অন্য কারো ছায়া পড়তে দিব না? তাই তো আমি তোমার বিয়ে ভেঙেছি, তোমাকে অন্য কারো হতে দেইনি। কারণ আমি তোমাকে এখনো অনেক বেশি ভালোবাসি। সাহেব, আপনি না আমাকে বলেছিলেন আমি যখন আপনার সমান সম্পত্তির মালিক হব আমি তখনই প্রিয়াকে ভালোবাসতে পারবো, তখনই প্রিয়ার হাত চাইতে পারবো। দেখেন, আজ আমি আপনার থেকে অর্থপ্রাচুর যে কোনো অংশে কম নয়, কিন্তু তারপরও আমি প্রিয়াকে অনেক বেশি ভালোবাসি। আপনি যাই বলেন, ভালোবাসার যুদ্ধে সব কিছুই ঠিক আছে। আমি প্রিয়াকে অনেক বেশি ভালোবাসি, তাই 2 বছর ধরে প্রিয়ার বিয়ে ভেঙেছি। আপনি এখন যদি কোনো কিছু মনে করেন তাতে আমার কিছু যায় আসে না। প্রিয়া, আজ আমার অর্থ সম্পদের কোনো কিছুরই অভাব নেই। অভাব যেটা আছে সেটা হলো সত্যিকারের ভালোবাসা। আমি আজও তোমাকে অনেক বেশি ভালোবাসি। তুমি চাইলে আজকে সেই অভাবটাও পূরণ করে দিতে পারো। আমি আজও তোমাকে ভালোবাসি। তুমি চাইলে আমার সঙ্গে যেতে পারো। আজও তুমি আমাকে প্রত্যাখ্যান করলে, কিন্তু তাতে আমার কোনো আফসোস নাই, কারণ সেদিন তুমি আমাকে প্রত্যাখ্যান করেছিলে, আমি তোমাদের বাসার চাকর ছিলাম। আমার অর্থবিত্ত ধন সম্পদ কিছুই ছিল না, কিন্তু আজকে আমার সব কিছু আছে। তারপর তুমি আমাকে প্রত্যাখ্যান করলে। চল। দাঁড়াও। আমি তোমাকে বুঝতে চাইনি। আমি অর্থের অহংকারে অন্ধ হয়ে গেছিলাম, কিন্তু আজ বুঝতে পেরেছি তুমি আমার ভুল ভেঙে দিয়েছো। আর প্রিয়া তোমাকে নিজে থেকে প্রত্যাখ্যান করেনি, আমি এটা করতে বাধ্য করেছি। আর আমি অনেক ভাগ্যবান যে তুমি ধনী হওয়ার পরও আমার মেয়েকে বিয়ে করতে চাও।
আর আমি আমার মেয়েকে নিয়ে গর্বিত। আর আজ যেখানে সন্তানেরা ভালোবাসার জন্য বাবা মাকে ছেড়ে দেয়, সেখানে আমার মেয়ে ভালোবাসা ছেড়ে দিয়েছে বাবা মায়ের জন্য। যা মা, তুই তোর ভালোবাসার কাছে ফিরে যা। আর আজ তোর জন্য তোর সত্যিকারী ভালোবাসা অপেক্ষা করছে। oh